আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ লাইভ সেশন। এসএসসি পরীক্ষার্থী 2025 তোমাদের জন্য যে নিয়মিত আয়োজন, সেই ধারাবাহিকতায় 100% কমন প্রশ্ন সাজেশন সলিউশন নিয়ে আবার ত্রিকোণমিতি থেকে আরো দুটি কোশ্চেন সমাধান নিয়ে আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। সো তোমরা দ্রুত জয়েন করো, আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। আমরা গত 4টা ক্লাসে 1 থেকে 10 পর্যন্ত আমার যে সাজেশন রয়েছে, এই সাজেশনের অর্থাৎ ত্রিকোণমিতি সাজেশন, যেটা আমার আগের ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবা এবং সেটা প্রিন্ট দিয়ে বের করে নিবা, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং এই সাজেশনের 39টা অঙ্ক আমি তোমাদের করে দেখাবো। আমি গত 4টা ক্লাসে 1 থেকে 10 পর্যন্ত সাজেশনের মোট 10টা অঙ্ক করিয়েছি। আজকে আমি আরো দুটো অঙ্ক অর্থাৎ 11 নাম্বার এবং 13 নাম্বার, মাঝখানে 12 নাম্বার অঙ্কটাতে একটু প্রবলেম আছে, প্রশ্নে একটু ভুল আছে, আমি ঠিক করবো ওটা। 11 এবং 13 এই দুটো অঙ্ক আজকে আমি তোমাদের করাবো। সো তোমরা রেডি হয়ে যাও, দ্রুত খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমার ক্লাসটা দেখতে থাকো। একটু দ্রুত জয়েন করো, একটু যারা জয়েন করেছে একটু আমাকে জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, একটু আমাকে জানাও। একটু দ্রুত জয়েন করো, ঠিক আছে? আমাকে একটু জানাও শব্দ শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে 11 নম্বর অঙ্ক নিয়ে আমরা স্টার্ট করবো। তাহলে 11 নম্বর অঙ্কে বলা আছে, আমরা যদি উদ্দীপকটা লিখি, এগারো নম্বর অঙ্ক 100% কমন প্রশ্ন সাজেশন ত্রিকোণমিতি। আমরা করছি হলো ত্রিকোণমিতি। ওকে, তাহলে 11 নম্বর অঙ্কটা যদি আমরা করি, 11 উদ্দীপকটা দেওয়া আছে, যে উদ্দীপকে বলা আছে হলো যে 1 নম্বর উদ্দীপকে বলা আছে a স্কয়ার বাই cos স্কয়ার থিটা, a স্কয়ার বাই cos স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার বাই cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা ইকুয়াল টু c স্কয়ার। যেখানে উদ্দীপকটা আমি আগে উঠাইতেছি, যেখানে c গ্রেটার দেন a গ্রেটার দেন b, এটা একটা উদ্দীপক। আর একটা উদ্দীপক দেওয়া আছে, বলা আছে 1 বাই cos a, 1 বাই cos a প্লাস sin a বাই cos a, sin a বাই cos a ইকুয়াল টু 2 প্লাস রুট 3। এই দুটা উদ্দীপক দেওয়া আছে। একটু দ্রুত জয়েন করো, যারা জয়েন করেছে একটু শেয়ার দিয়ে দিও প্লিজ। তাহলে দেখো 1 বাই cos a প্লাস sin a বাই cos a, 1 বাই cos a প্লাস sin a বাই cos a সমান হলো 2 প্লাস রুট 3। এই দুটো উদ্দীপক দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে কি বলা আছে? ক নাম্বার প্রশ্নে বলা আছে a ইকুয়াল টু 30 ডিগ্রি হলে 4 cos স্কয়ার a মাইনাস 3 sin a এর মান নির্ণয় করো। a ইকুয়াল টু 30 ডিগ্রি হলে, a ইকুয়াল টু, আসলে a না, এটা আলফা দেওয়া আছে, আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে 4 cos কিউব আলফা মাইনাস 3 sin আলফা, 3 sin 2 আলফা, 3 sin 2 আলফা, 3 sin 2 আলফা, এত এর মান নির্ণয় করো, এত এর মান নির্ণয় করো। এটা ক নাম্বার কোশ্চেনে বলা আছে। তাহলে দেখো ক নাম্বার কোশ্চেনটা আসলে করার জন্য আমাদের উদ্দীপকের কোনো
প্রয়োজন নাই। তাহলে ক নাম্বারে এখানে দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি। ক নাম্বারে কি দেওয়া আছে? এ সমান 30 ডিগ্রি। এ সমান 30 ডিগ্রি দেওয়া আছে ক নাম্বারে। আর এই রাশিটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি আলফা সমান 30 ডিগ্রি দেওয়া আছে, আমরা যদি এখানে আলফার মান 30 ডিগ্রি বসাই আমরা এখান থেকে সহজেই মানটা নির্ণয় করতে পারি। তাহলে তুমি প্রথমে লিখে নিবা দেওয়া আছে আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা যদি সমাধান করি তাহলে প্রথমে লিখবো হলো দেওয়া আছে আলফা সমান 30 ডিগ্রি। আলফা সমান 30 ডিগ্রি। দেন আমরা লিখবো যে দেয়ারফর বা অতএব দিয়ে লিখতে পারি, বা প্রদত্ত রাশিটা লিখবো। অতএব প্রদত্ত রাশি তাহলে যে রাশিটা দেওয়া আছে 4 cos কিউব আলফা মাইনাস 3 sin 2 আলফা। তাহলে এটার মধ্যে যদি আমরা আলফার মান বসাই তাহলে 4 cos আলফার মান 30 ডিগ্রি তার উপরে আমরা কিউব দিলাম। ঠিক আছে, তোমরা কিউবটা সাধারণত এই যে cos থিটার মান বসানোর পরে এটা হোল কিউব দিবা, তাহলে ভালো হয়। এরপর আসো মাইনাস 3 sin 2 গুণন আলফার মান দেওয়া আছে 30 ডিগ্রি। আমরা যদি cos 30 মান তোমার জানা আছে, cos 30 মান অবশ্যই জানতে হবে তোমাকে। cos 30 মান হলো √3/2। তাহলে √3/2 তার উপর হোল কিউব মাইনাস 3 sin 60 ডিগ্রি। 3 sin 60 ডিগ্রি। আমরা যদি 30 ডিগ্রির মান বসাই, আলফার মান বসানোর পরে এখানে cos 30 পেলাম, এখানে sin 60 ডিগ্রি। 2 গুণন 30 মানে 60 ডিগ্রি। তাহলে sin 60 এর মান বসাইতে হবে এবং cos 30 এর মান বসাইতে হবে। একটু দ্রুত জয়েন করো, যারা জয়েন করেছো একটু প্লিজ শেয়ার করে দাও। এখন আসো, যদি আমরা একটু দ্রুত জয়েন করো এবং একটু কাইন্ড হার্টিলি তোমরা একটু শেয়ার করে দাও। মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো একটু প্লিজ। আচ্ছা, এরপরে দেখো এখানে আমরা কি পাবো? 4 ইন্টু √3 এর উপর কিউব। √3 এর উপর কিউব মানে তোমরা জানো 3√3। √3 এর উপর কিউব মানে 3√3, আর নিচে 2 এর উপর কিউব মানে 8। আচ্ছা, √3 এর উপর কিউব মানে 3√3, এটা তোমরা কেমনে জানো? যে √3 এর উপর কিউব মানে কি? √3 3 বার গুণ, অর্থাৎ √3 2 বার আর √3 একবার, মোট 3 বার। তাহলে স্কয়ার রুট বাদ দিলে 3, তার মানে 3√3। তাহলে √3 এর উপর কিউব মানে 3√3 আর 2 এর উপর কিউব মানে হলো 8 মাইনাস 3 ইন্টু sin 60 এর মান হলো √3/2। sin 60 এর মান √3/2। এখন দেখো আমরা যদি এগুলো একটু ক্যালকুলেশন করি, 4 দিয়ে আমরা 8 কে কাটলে পাবো 2, আর কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না। তাহলে উপরে এখানে 3√3/2 মাইনাস 3√3/2। 3√3/2 থেকে 3√3/2 সমান জিনিস থেকে সমান জিনিস বাদ দিলে 0 হয়। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো ক নাম্বার অঙ্ক একদম সহজ। ক নাম্বার অঙ্ক যে রাশিটা দেওয়া ছিল সেই রাশির মধ্যে আমরা আলফার মান বসিয়ে আমরা সহজেই কিন্তু অঙ্কটা করতে পারলাম। এখন আসো আমরা করব খ নাম্বার অঙ্ক। খ নাম্বার অঙ্কটা আমরা করব উদ্দীপক 1 থেকে। তাহলে খ নাম্বার অঙ্কটাতে কি বলা আছে আমরা আগে একটু দেখে নেই। খ নাম্বার অঙ্কে বলা আছে যে প্রমাণ করে যে 1/sin θ সমান √c² - b² √c² - a²। তাহলে খ নাম্বার অঙ্কতে বলা আছে যে প্রমাণ করে যে 1/sin θ সমান √c² - b², √c² - এইটা প্রমাণ করতে বলছে। আমি একটু ডান পাশে লিখে রাখি। প্রমাণ করতে বলছে যে 1/sin θ সমান √c² - a² c² - b² c² - a²। এটা প্রমাণ করতে বলা হয়েছে। এটা প্রমাণের জন্য আমাদের দরকার 1 নাম্বার উদ্দীপক। সো চলো আমরা 1 নাম্বার উদ্দীপক থেকে লিখি যে দেওয়া আছে 1 নাম্বার উদ্দীপক থেকে a² ভাগ cos² θ মাইনাস b² ভাগ cot² θ সমান c²। এটা 1 নাম্বার উদ্দীপকে দেওয়া আছে। এইখান থেকে আমরা কি বের করব? এখান থেকে আমরা জাস্ট, এটা তো cos আছে আর এই cotটাকে আমরা ভাঙাবো। cotটাকে ভাঙালে আমরা পাবো হলো
এ স্কোয়ার ভাগ কস স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার ভাগ কস স্কোয়ার থিটা ভাগ সাইন থিটা। তোমরা জানো যে কট মানে হলো কস ভাগ সাইন, তাহলে কস স্কোয়ার থিটা সমান লিখতে পারি আমরা কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার। এখন আমরা এইটাকে যদি ভগ্নাংশের যে তোমার মিশ্র ভগ্নাংশের যে গুণনের সূত্রটা, সেই গুণনের সূত্র যদি আমরা চিন্তা করি বা ইউজ করি, তাহলে বি স্কোয়ার ভাগ কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা, এই জিনিসটাকে আমরা উল্টায় দিয়ে গুণ করে আমরা উল্টা দেবো, তাহলে এই সাইন স্কোয়ার থিটাটা উপরে যাবে। সাইন স্কোয়ার থিটাটা উপরে গেলে আমরা লিখতে পারি, আমরা খ নাম্বার করতেছি, এটা মাথায় রেখো, খ নাম্বার অঙ্কটা করতেছি, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার ভাগ কস স্কোয়ার থিটা, এ স্কোয়ার ভাগ কস স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ভাগ কস স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার। এখন বাম পক্ষে এইখানে আমরা কি করব, এইখানে কিন্তু লসাগু করা যাবে, কস স্কোয়ার থিটা লসাগু, তাহলে কস স্কোয়ার থিটা যদি লসাগু করি তাহলে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার। আমরা যদি আড়াআড়ি গুণন করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার কস স্কোয়ার থিটা, সি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে দেখো আমরা যদি এই যে আড়াআড়ি গুণ করি তাহলে সি স্কোয়ার নিচে 1 আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারি সি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এইখান থেকে দেখো বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর এখানে আছে সি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে যে কোনো একটাকে আমরা যদি কনভার্ট করি আরেকটাতে, যেমন সাইনকেও আমরা ইচ্ছা করলে ভাঙাইতে পারি, সাইন স্কোয়ার থিটা পরিবর্তে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অথবা আমরা কস স্কোয়ার থিটাকে ভাঙাইতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা সাধারণত আমরা এখানে কস স্কোয়ার থিটাকেই ভাঙাই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি সি স্কোয়ার ইন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন সি স্কোয়ার দিয়ে যদি গুণন দেই তাহলে আমরা পাবো, তোমরা অবশ্যই আমার সাজেশনটা তোমরা আগের ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকে একটু ডাউনলোড করে নিও, কিংবা আমাকে মেসেজ দিও, আমি তোমাদের দিয়ে দেবো। তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এখানে সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস, তাহলে এখানে সি স্কোয়ার দিয়ে আমরা গুণন দিয়ে দিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার অক্ষে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, এইখান থেকে আমরা লিখতে পারি, আচ্ছা আমরা সব সাইন স্কোয়ার থিটাগুলো এই পাশে আনি, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটাটা এই পাশে আনলে প্লাস হয়ে গেল, মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এই পাশে আনলে প্লাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর একটা মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তো আমার এই পাশে আসেই, সমান সি স্কোয়ার ওই পাশে আসে, আর প্লাস স্কোয়ার ওই পাশে গেলে মাইনাস স্কোয়ার, প্লাস স্কোয়ার ওই পাশে গেলে মাইনাস স্কোয়ার। দেখো অঙ্ক কিন্তু আমাদের খুব কাছাকাছি চলে আসতেছে, আমাদের এইটা প্রমাণ করতে হবে, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এইখান থেকে সাইন স্কোয়ার থিটা যদি আমরা কমন নিই তাহলে থেকে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিংবা যদি আমরা লিখি 1 ভাগ সাইন স্কোয়ার থিটা সমান, তাহলে এটা উল্টে যাবে সি স্কোয়ার মাইনাস, এটা তো বি স্কোয়ার ছিল, হ্যাঁ, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানে কি, এখানে খেয়াল করো যে সাইন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা যদি উল্টায় দিই, অর্থাৎ সাইন স্কোয়ার নিচে 1 ছিল, তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে গেল, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিচে আসলো, অর্থাৎ লব হর হয়ে গেল, হর লব হয়ে গেল। তাহলে আমাদের চাইছে 1 বাই সাইন থিটা, তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা পাবো, তাহলে উভয় পক্ষকে বর্গমূল করলে আমরা পাবো
যে দেয়ারফর বা সরাসরি আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে 1/sin² থিটা ইকুয়াল টু √c² মাইনাস b² ভাগ c² মাইনাস a²। দেয়ারফর 1/sin থিটা ইকুয়াল টু √c² মাইনাস b² ভাগ c² মাইনাস a²। ঠিক আছে, এই হলো আমাদের ইম্পর্টেন্ট একটা অঙ্ক করলাম আমরা 11 নম্বর অঙ্কের খ নম্বর অঙ্ক। দেখো 11 নম্বর যে প্রশ্নটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা, এটা ঢাকা বোর্ড 2020 সালে আসছে। ঢাকা বোর্ড 2020 সাল, ঢাকা বোর্ড 2020 সালে এই প্রশ্নটা আসছে। সো অবহেলার কিছু নাই, অঙ্কটা খুবই গুরুত্ব সহকারে করবা, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে আমরা খ নাম্বার করলাম, এবার আসলে আমরা গ নাম্বার অঙ্কটা করি। ঢাকা বোর্ড 2020 সালে অঙ্কটা কিন্তু আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সো তোমরা অবশ্যই অবহেলা করো না। তাহলে এখন আসো আমরা যদি 2 নাম্বার অঙ্কটা করি, আমরা যদি 2 নাম্বার অঙ্কটা করি তাহলে 2 নাম্বার বলতে গ নাম্বার অঙ্কটা। তাহলে গ নাম্বার অঙ্কে কি চাইছে? গ নাম্বারে চাইছে হলো যে 2 নং হতে এ এর মান নির্ণয় করো। এই যে 2 নং উদ্দীপক, এখান থেকে এ এর মান নির্ণয় করতে বলছে। বলছে যে 2 নং হতে এ এর মান নির্ণয় করো, তার মানে থিটার মান নির্ণয় করতে বলছে। 2 নং হতে এ এর মান নির্ণয় করো, অর্থাৎ থিটার মান নির্ণয় করতে বলছে, কোণের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই যে 2 নং সমীকরণ এটাকে আমরা ইউজ করব। তাহলে দেখো আমাদের একের কাজ শেষ হয়ে গেছে, আমরা একটু মুছে দিই, 1 নং দরকার নাই। তাহলে আমরা 2 নং হতে যখন এ এর মান নির্ণয় করব তাহলে আমরা কি করব? প্রথমেই লিখব, আমরা গ নাম্বার করতেছি, এটা হলো গ। গ 2 নং হতে, হ্যাঁ, তাহলে 2 নং হতে পাই, 2 নং হতে পাই, উদ্দীপক 2 নং হতে পাই। তাহলে 2 নং হতে পাই এইটা, এটা 2 নং হতে পাইলাম আমরা। আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা ঢাকা বোর্ড 2020 সালে আসছে। সো এটাকে নেগলেক্ট করার কোনো মানে যুক্তি নাই, তোমাকে অবশ্যই অঙ্কটা করতে হবে। তাহলে দেখো 1/cos এ মানে কি? sec এ। 1/cos এ মানে হলো sec এ, আর sin এ বাই cos এ মানে কি? tan এ। সমান লিখতে পারি 2 + √3। তাহলে এই যে sec a + tan a সমান 2 + √3, এটা কিন্তু একটা আমরা ইকুয়েশন হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন মনে করো, এটা 1 নম্বর ইকুয়েশন। দেন আমরা আরেকটা সূত্র জানি, আমরা জানি এখান থেকে এর মান নির্ণয় করে দেখো কত সহজ, ইজিলি আমরা বের করতে পারবো। আমরা জানি sec a sec² এ, আমরা জানি sec² এ মাইনাস tan² ইকুয়াল টু হলো 1। এটা আমরা জানি যে sec² এ মাইনাস tan² ইকুয়াল টু 1। এইখান থেকে আমরা a² মাইনাস b² এর ফর্মুলাটা যদি ইউজ করি আমরা কি করতে পারি? sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan, আমরা এটা লিখতে পারি সমান লিখতে পারি 1। তাহলে দেখো যে এখানে দেখো আমরা sec a + tan এটা কিন্তু বের করে রাখছি, এখানে উদ্দীপক থেকে আমরা sec a + tan বের করলাম। দেন আমরা সূত্র অ্যাপ্লাই করলাম যে sec² এ, আমরা জানি sec² এ মাইনাস tan² ইকুয়াল টু 1। দেন এইখান থেকে আমরা জানি যে a² মাইনাস b² ফর্মুলা হলো a + b ইন্টু a মাইনাস b। এই মানটা কিন্তু দেওয়া আছে, আমরা যদি এখানে অ্যাপ্লাই করি যে 2 + √3 ইন্টু sec a মাইনাস tan সমান 1। ওকে, আমরা এইখান থেকে কি লিখতে পারি? আমরা এইখান থেকে sec a মাইনাস tan সমান 1/2 + √3 লিখতে পারি। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে এখান থেকে লিখতে পারি এর পরের লাইনে এটা যে কি লিখতে পারি? sec a মাইনাস tan ইকুয়াল টু 1 তো এই পাশে আছে, আর 2 + √3 ভাগ হয়ে যাবে, 2 + √3 ভাগ হয়ে গেল। তার মানে sec a মাইনাস tan 1/2 + √3। এখন এই যে 2 + √3 এটার অনুবন্ধী মান দিয়ে আমরা লব আর হরকে গুণন দেব। তাহলে 2 + √3 এর অনুবন্ধী মান দিয়ে আমরা যদি লব আর হরকে গুণন দেই তাহলে আমরা কি পাবো? sec a মাইনাস tan সমান 2 + √3 ইন্টু 2 - √3 ভাগ 2 + √3। দেখো তাহলে
সেকে মাইনাস টেন এর অনুবন্ধী মান, সরি 2 প্লাস রুট থ্রির অনুবন্ধী মান হলো 2 মাইনাস রুট থ্রি। তাহলে নিচে 2 প্লাস রুট থ্রি তো আমার আছেই, আমি 2 মাইনাস রুট থ্রি দিয়ে লব আর হরকে গুণন দিলাম, তাহলে উপরে এটা হবে না, 2 মাইনাস রুট থ্রি দিয়ে লব আর হরকে গুণন দিলাম। তাহলে দেখো 2 প্লাস রুট থ্রি তো নিচে আসে, তাহলে এটার অনুবন্ধী মান হলো 2 মাইনাস রুট থ্রি, লব আর হরকে আমরা 2 মাইনাস রুট থ্রি দিয়ে গুণন দিলাম। এখন আসো নিচে কিন্তু সূত্র হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি সেকে মাইনাস টেন এ ইকুয়াল টু উপরে 2 মাইনাস রুট থ্রি, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস হলো রুট থ্রি তার উপর স্কোয়ার, অর্থাৎ নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এইখান থেকে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি কি 2 দুগুণে 4 আর এখানে স্কোয়ার আর রুট বাদ দিলে 3, অর্থাৎ 4 মাইনাস 3 লিখতে পারি। তাহলে আমরা লিখবো সেকে মাইনাস টেন এ সমান উপরে 2 মাইনাস রুট থ্রি, নিচে 4 মাইনাস 3, দেয়ারফর সেকে মাইনাস টেন এ সমান 2 মাইনাস রুট থ্রি, এটা 2 নাম্বার সমীকরণ। দেখো নিচে 4 মাইনাস 3 মানে কত 1, সো 1টা আমরা নিচে লিখলাম না, 1 নিচে লিখলেও যে কথা, না লিখলেও সেই কথাই। তাহলে আমরা এটা 2 নাম্বার সমীকরণ দিলাম। 1 নাম্বার সমীকরণে সেকে প্লাস টেন এ, 2 নাম্বার সমীকরণে সেকে মাইনাস টেন এ। তাহলে 1 আর 2 দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি, 1 আর 2 দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাই? 1 আর 2 দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাই 1 যোগ 2 ইমপ্লাইজ, তাহলে 1 নাম্বার সমীকরণে আছে সেকে প্লাস টেন এ সমান 2 প্লাস রুট থ্রি, 2 নাম্বার সমীকরণে আছে সেকে মাইনাস টেন এ সমান 2 মাইনাস রুট থ্রি, সেকে মাইনাস টেন এ সমান 2 মাইনাস রুট থ্রি। তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে পাবো এখানে বিয়োগ হবে, এখানে যোগ হবে, আর এখানে যোগ হবে, এখানে বিয়োগ হবে, সেকে সেকে কাটা, 2 টেন এ সমান, আমরা তো যোগ করতেছি, চিহ্ন চেঞ্জ করার মানেই হয় না, তাহলে টেনে কাটা যাবে, টেনে কাটা, রুট থ্রি কাটা, সেকে কাটবে না কারণ যোগ তো, তাহলে 2 সেকে সমান 4, 2 আর 2 4। এইখান থেকে সেকে সমান আমরা কি লিখতে পারি? সেকে সমান আমরা লিখতে পারি 4 ভাগ 2, সেকে সমান আমরা লিখতে পারি 4 ভাগ 2, 2 সেকে সমান 4, 2 সেকে সমান 4, আর সেকে সমান তাহলে কত 4 ভাগ 2, সেকে সমান 4 ভাগ 2, 2 দিয়ে যদি আমরা 4 কে কাটি 2, তাহলে সেকে ইকুয়াল টু হলো 2। এখন 2 সেক কত মান এটা তোমাকে বুঝতে হবে, এক পাশে সেক আছে আর এক পাশে সেক আনতে হবে, সো সেকে সমান 2 যেহেতু আছে, তাহলে 2 সেকের কত মান, সেক আমরা জানি সেক 60 ডিগ্রির মান হলো 2, তাহলে সেক এ সমান সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি, দেয়ারফর এ সমান 60 ডিগ্রি, এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। দেখো আমরা গ নাম্বার অঙ্কটাতে এর মান সহজেই বের করলাম। তাহলে দেখো এভাবে আমরা একটা সৃজনশীল প্রশ্ন 11 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা কিন্তু ক নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা একদম ইজি ভাবে আমরা করেছি, খ নাম্বারে একটা প্রথম উদ্দীপক থেকে করেছি, এবং গ নাম্বার অঙ্কটা আমরা দ্বিতীয় উদ্দীপক থেকে করলাম। উদ্দীপক গুলা খেয়াল করবা এবং প্রত্যেকটা অঙ্ক সেভাবে সলিউশন করবা। এবার আসো আমরা যদি 13 নম্বর অঙ্কটা করি, আমার শীটের যে 13 নম্বর অঙ্কটা দেওয়া আছে, তোমরা অবশ্যই আমার 100% কমন প্রশ্ন সাজেশনের যে শীটটা আছে, এই শীটটা অবশ্যই তোমরা আমার আগের ভিডিওর কমেন্ট লিঙ্কে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিবা এবং প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করবে। আমি সবগুলো অঙ্ক করে দেখাবো ইনশাল্লাহ। 13 নম্বর অঙ্ক চলবে এখন। তাহলে 13 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 13 নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা মূলত তোমার 13 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটা মূলত রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। হ্যাঁ, রাজশাহী বোর্ড 2019 সালে কিন্তু আসছে, রাজশাহী বোর্ড 2019 সালে আসছে অঙ্কটা। সো এটাকেও নেগলেক্ট করার কোনো প্রয়োজনই নাই, অবশ্যই নেগলেক্ট করবে না, অঙ্কটাও করতে হবে ভালোভাবে। তাহলে দেখো উদ্দীপক দেওয়া আছে কি x = কোসেক থিটা। উদ্দীপক যে দেওয়া আছে 13 নম্বরে,
বলছে যে x ইকুয়াল টু কোসেক থিটা, তারপরে বলছে যে y ইকুয়াল টু কট থিটা, তারপরে বলছে যে এবং z ইকুয়াল টু বলছে যে 1 মাইনাস কস থিটা ভাগ 1 প্লাস কস থিটা, যেখানে থিটা সূক্ষ্মকোণ, যখন থিটা সূক্ষ্মকোণ, যখন থিটা সূক্ষ্মকোণ। তাহলে দেখো x ইকুয়াল টু কোসেক থিটা, y ইকুয়াল টু কট থিটা এবং z ইকুয়াল টু এত, এইখানে যে তিনটা উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে প্রথমে আমাদের ক নাম্বার অঙ্কে কি বলছে, ক নাম্বার অঙ্কটাতে বলা হয়েছে যে সাইন a প্লাস 60 ডিগ্রি সমান 1 হলে a এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। বলছে সাইন a প্লাস 60 ডিগ্রি সমান 1 হলে a এর মান নির্ণয় করো। এটা একদম অর্ডিনারি একটা অঙ্ক। সাইন a সমান 1 দেওয়া আছে, তাহলে তুমি লিখবা যে দেওয়া আছে সাইন ইকুয়াল টু 1। তাহলে কিভাবে লিখবা, দেওয়া আছে সাইন a প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে সাইন কতর মান 1 সেটা তোমাকে জানতে হবে। সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে ডান পাশে 1 এর পরিবর্তে আমরা লিখলাম সাইন 90 ডিগ্রি, ডান পাশে 1 এর পরিবর্তে সাইন 90 ডিগ্রি। উভয় পক্ষ থেকে সাইন বাদ দিলে থাকে কি a প্লাস 60 ডিগ্রি সমান 90 ডিগ্রি থাকে। দেন আমরা কি করব, এর মান বের করব। তাহলে a ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, দেয়ারফর a সমান লিখবো 90 থেকে 60 বাদ দিলে 30 ডিগ্রি। এটাই আমাদের রেকর্ড অ্যান্সার। দেখো এর মান চাইছে একদম সিম্পল, একদম বলছে যে সাইন a প্লাস 60 ডিগ্রি সমান 1 হলে। কে জয়েন করেছি একটু আমাকে কমেন্ট করে জানাও যে আমি জয়েন করেছি স্যার। সাইন a প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু যদি 1 হয়, সাইন a প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে a এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে সাইন a প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1। আমরা এখান থেকে ডান পাশে এই 1টাকে সাইনে কনভার্ট করতে হবে, কিচ্ছু না। 1টাকে সাইনে কনভার্ট করলে তাহলে সাইন 90 এর মান হলো 1। আমরা উভয় পক্ষ থেকে সাইন বাদ দিলে a প্লাস 60 ডিগ্রির মান 90, দেয়ারফর আমরা এই লিখতে পারি 90 থেকে 60 বাদ দিলে 30 ডিগ্রি। এভাবে আমরা ক নাম্বার অঙ্কটা সহজেই করতে পারি। এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। আমার শীটের ত্রিকোণমিতির যে শীটটা দিছি আমি তোমাদের আগের ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেইখান থেকে তোমরা একটু ডাউনলোড করে নিবা। এরপর হচ্ছে খ নাম্বার অঙ্কটা। খ নাম্বার অঙ্কটা যদি আমরা করি, তাহলে পাবো খ নাম্বারে কি বলা আছে, প্রমাণ করো রুট জেড, প্রমাণ করো যে রুট জেড সমান এক্স মাইনাস হয়, এটা প্রমাণ করতে বলছে। তাহলে রুট জেড ইকুয়াল টু এক্স মাইনাস হয়, এই যে জেড এর মান দেওয়া আছে খ নাম্বার অঙ্কে দেখো উদ্দীপক জেড যে দেওয়া আছে, এই রুট জেড ইকুয়াল টু এক্স মাইনাস হয়। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইড সমান রুট জেড, তাহলে রুট জেড এর মান আমরা লিখে নেব 1 মাইনাস কস থিটা ভাগ 1 প্লাস কস থিটা। ওকে, দেখো তাহলে জেড এর মান কি 1 মাইনাস কস থিটা ভাগ 1 প্লাস কস থিটা, এটা হলো জেড এর মান। এইখান থেকে আমরা এই যে দেখো তোমরা জানো যে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, নিচে যেটা থাকে সেটার অনুবন্ধী মান দিয়ে লব আর হরকে গুণ করতে হয়। তাহলে 1 প্লাস কস থিটা আছে, আমরা 1 প্লাস কস থিটার অনুবন্ধী মান হলো 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা দিয়ে লব আর হরকে আমরা গুণন করব। তাহলে উপরে 1 মাইনাস কস থিটা একটা তো আছেই, আর একটা 1 মাইনাস কস থিটা, যেহেতু 1 প্লাস কস থিটার অনুবন্ধী মান 1 মাইনাস কস থিটা, তাহলে 1 প্লাস কস থিটা আছে, আর একটা 1 মাইনাস কস থিটা নিলাম, তার উপর রুট তো আমার আছে। এখন উপরে কিন্তু 1 মাইনাস কস থিটা ডাবল, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার, আর নিচে 1 প্লাস কস থিটা ইনটু 1 মাইনাস কস থিটা, তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা, 1 মাইনাস কস স্কয়ার থিটা, 1 মাইনাস কস স্কয়ার থিটা। এখন আমরা উপরে 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার, নিচে সাইন স্কয়ার থিটা লিখতে পারি আমরা, সাইন স্কয়ার থিটা। ওকে,
আর রুট তো আমার আছেই। এখন দেখো আমার কিন্তু এখানে বলছে যে এক্স মাইনাস ওয়াই প্রমাণ করতে বলছে, আমরা এক্স মাইনাস ওয়াই এর দিকেই যাইতেছি। নিচে এই যে সাইন স্কোয়ার থিটা আর উপরে শুধু স্কোয়ার তোমার হোল স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার এই দুইটা স্কোয়ারই কিন্তু এই রুটের কারণে চলে যায়। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস কস থিটা ভাগ সাইন থিটা, এটা আমরা লিখতে পারি 1 মাইনাস কস থিটা ভাগ সাইন থিটা। এখন আসো 1 মাইনাস কস থিটা ভাগ সাইন থিটাকে আমরা আবার কি লিখতে পারি, 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। তাহলে দেখো 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা এটাকে কিন্তু আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা, এই যে 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা। 1 বাই সাইন থিটা মানে কি তোমরা জানো, 1 বাই সাইন থিটা মানে হলো কোসেক থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা মানে কি কট থিটা, এটা তোমরা জানো। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা, এই যে কোসেক থিটা মাইনাস কট থিটা দেওয়া আছে যে উদ্দীপকগুলো, কোসেক থিটা হলো এক্স এর মান, কট থিটা হলো ওয়াই এর মান, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল, যে প্রমাণ করে যে রুট জেড সমান এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুফ। ওকে, এই হলো খ নাম্বার অঙ্কের সলিউশন। তাহলে দেখো এভাবে আমরা ক নাম্বার খ নাম্বার দুটোই কিন্তু করে ফেললাম। এখন আসো গ নাম্বার প্রশ্নটা। গ নাম্বার প্রশ্নে কি বলা আছে, আমাদের গ নাম্বার প্রশ্নে বলা আছে যে 2x² + y = 5 হলে থিটার মান নির্ণয় করো। গ নাম্বার প্রশ্নে বলা আছে 2x² + 5, আমার যে উদ্দীপক গুলো দেওয়া আছে এই উদ্দীপক থেকে আমরা খ আর গ কিন্তু করছি। দেখো প্রতিটা উদ্দীপকই কিন্তু সবগুলো অঙ্কের জন্যই লাগছে। এবার গ নাম্বারে বলছে যে 2x² + y = 5 হলে থিটার মান নির্ণয় করো। বলছে যে 2x² + y = 5 হলে থিটা এর মান নির্ণয় করো, থিটা এর মান নির্ণয় করো। এইখান থেকে থিটার মান নির্ণয় করতে বলছে এই সমাধান করে 2x² + y। তাহলে আমরা এটা যদি লিখি যে 2x² + y = 5, তাহলে এর মধ্যে আমরা x আর y এর মানটা বসায় দিই, 2 cosec স্কয়ার থিটা প্লাস y এর মান হলো cot থিটা সমান 5। তাহলে দেখো x এর পরিবর্তে আমরা cosec লিখলাম, যেহেতু স্কয়ার আছে তাহলে cosec স্কয়ার থিটা প্লাস y এর পরিবর্তে cot থিটা, y এর পরিবর্তে cot থিটা সমান 5। এখন আসো যেহেতু এখানে cot আছে তাহলে cosec স্কয়ার থিটার পরিবর্তে আমরা cot এ কনভার্ট করব, cosec স্কয়ার থিটাটাকে আমরা cot এ কনভার্ট করব। তাহলে cosec স্কয়ার থিটাকে যদি আমরা cot এ কনভার্ট করি আমরা কি পাবো, আমরা জানি তোমার মনে আছে নিশ্চয়ই একটা সূত্র, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা = 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা = কি দেওয়া আছে 1 দেওয়া আছে। এখন cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা যদি 1 হয় তাহলে শুধু cosec স্কয়ার থিটা = কি 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে cosec স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস cot থিটা = 5 = 5। তাহলে এইখান থেকে আমরা 2 দিয়ে যদি গুণন দেই 2 + 2 cot স্কয়ার থিটা প্লাস cot থিটা মাইনাস 5 = 0। আমরা 5টাকে বাম পাশে নিয়ে আসলাম সমান 0 লিখলাম। এখন দেখো 2 cot স্কয়ার থিটাকে আমরা আগে লিখব প্লাস cot থিটাকে দেন -5 থেকে +2 যদি বাদ দিই তাহলে -3 = 0। আমরা জানি এই ক্ষেত্রে কি করতে হয়, তুমিও জানো, তোমরা সবাই জানো, এটাকে মিডল টার্ম করতে হবে। 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 6 থেকে 1 বাদ দিলে কিন্তু 6 থেকে 5 বাদ, 3 দুগুণা 6, 3 থেকে 2 বাদ দিলে আমাদের 1 থাকে, 3 থেকে 2 বাদ দিলেই 1 থাকে, যেহেতু 1 cot থিটা। তাহলে 3 cot থিটা থেকে 2 cot থিটা বাদ দিলে আমাদের থাকবে হলো 1 cot থিটা। তাহলে আমরা যদি মিডল টার্ম করি এটাকে তাহলে কি পাবো, আমরা মিডল টার্ম করলে পাবো হলো 2 cot স্কয়ার থিটা তো লিখবই প্লাস 3 cot থিটা, যেহেতু প্লাস cot থিটা আছে তাহলে 3 cot থিটার আগে প্লাস দেব মাইনাস 2 cot থিটা তারপর আছে -3 = 0। দেখো 3 আর 3 থেকে 2 বাদ দিলে 1 cot থিটা থাকে, আর 3 দুগুণা 6, যেটা 3 দুগুণা 6 রুলসটা অর্থাৎ মিডল টার্মের রুলসটা মেনে চলে।
এখন এইটুকুর মধ্যে কমন কি? এইটুকুর মধ্যে কমন আছে কট থিটা। কট থিটা কমন নিলে থাকে 2 কট থিটা প্লাস 3 থাকে, মাইনাস এইটুকুর মধ্যে কমন কি? এইটুকুর মধ্যে কমন হলো -1, তাহলে থাকে 2 কট থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা করতে পারি 2 cot theta plus 3 into cot theta minus 1 সমান 0 সমান 0। তাহলে দেখো দুইটা উৎপাদকের গুণফল 0, দুটি উৎপাদকের গুণফল 0। তাহলে আমরা লিখতে পারি হয় প্রথমটা ইকুয়াল টু 0 অথবা দ্বিতীয় ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখব হয় 2 cot theta plus 3 সমান 0 অথবা cot theta minus 1 সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখব 2 cot theta সমান -3 আর এইখান থেকে লিখব cot theta equal to 1। তাহলে এইখান থেকে লেখা যায় cot theta equal to -3/2 আর এইখান থেকে লেখা যায় cot theta equal to cot কতর মান 1, এটাকে তোমাকে বুঝতে হবে। আমরা জানি cot 45 এর মান হলো 1, এটা তোমরাও জানো। cot 45 এর মান হলো 1, cot 45 ডিগ্রি। তাহলে এখান থেকে দেওয়ার পর থিটা ইকুয়াল টু কট বাদ দিলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আর এইখান থেকে এটা গ্রহণযোগ্য না, কারণ cot থিটার মান -3/2 আসছে, যেটা গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে আমরা লিখব গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে নির্ণয় থিটার মান, therefore the value of theta is 45 ডিগ্রি। নির্ণয় থিটার মান 45 ডিগ্রি, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে দেখো আমরা খুব দ্রুত এবং কম সময়ে খুব সহজভাবে আমরা কিন্তু অঙ্ক দুটো করে ফেললাম। অর্থাৎ কয় নাম্বার অঙ্ক? 10 নাম্বার তো করছি আগে, 11 নাম্বার এবং 13 নাম্বার অঙ্ক। অর্থাৎ এটা ছিল ক্লাস নাম্বার 5। আমরা ত্রিকোণমিতির 5টা ক্লাস শেষ করলাম। অর্থাৎ আমরা এর আগে আরো 4টা ক্লাস করেছি, আজকে 5ম ক্লাসে টোটাল 2টা অঙ্ক করে মোট 12টা অঙ্ক আমরা শেষ করলাম 13টার মধ্যে। আর 11 নম্বর অঙ্কটা একটু 12 নম্বর অঙ্কটাতে একটু সমস্যা আছে, ওটা আমরা পরে ঠিক করব। দেখো আমার একটা প্ল্যান, যে প্ল্যানের কথা একটু বলি। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025, তোমরা যারা এসএসসি 2025 পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য একটা সুখবর। আমি আমার যথাসাধ্য চেষ্টায় তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য 100% কমন প্রশ্ন সাজেশন নিয়ে আগামী 3-4 মাস তোমাদের সাথে থাকবো। তোমরা আমার সাজেশনগুলো প্রতিটা ভিডিওর কমেন্ট সেকশনে পাবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আমার ক্লাসগুলো ফলো করবে এবং প্রত্যেকটা সাজেশন থেকে আশা করা যায় যে তোমরা অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ। সো তোমরা দেরি করো না, আমার ভিডিওগুলো প্রতিদিন দেখো এবং আমার লাইভ সেশন সহ আরো আদার্স ভিডিওগুলোতে অবশ্যই থাকবে। আমি তোমাদের জন্যই কাজ করবো সামনের দিনগুলোতে। প্রতিদিন একটা করে ভিডিও, একটা জেনারেল ম্যাথ এবং একটা হায়ার ম্যাথ। হায়ার ম্যাথের একটা ভিডিও ছাড়বো, জেনারেল ম্যাথের একটা ভিডিও ছাড়বো। সো তোমরা আমার সাথে থাকো এবং বেশি বেশি আমার ভিডিওগুলো দেখো এবং তোমরা নিজেদেরকে একদম কমপ্লিটলি প্রিপেয়ার করে তৈরি করো। এসএসসি 2025 পরীক্ষা একদম মানে নকিং এট দ্য ডোর যাকে বলা হয়, অর্থাৎ একদম দরজায় কড়া নাড়ছে। অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ইনশাল্লাহ পরীক্ষা হবে। সো আর দেরি নয়, আমার প্রতিটা ভিডিও থেকে তোমরা সাজেশনগুলো ডাউনলোড করে আমার প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।